আজ করব চিকেনটা আজকে আবার অন্যরকমভাবে করব। তার আগে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভেজে আজকে আর পেঁয়াজ ভেজে করবো না, পেঁয়াজগুলোকে থেতো করে নিয়ে করব। পেঁয়াজ লঙ্কা আদা থেতো নিয়ে করে আজকে চিকেনটা করব। আলু ভেজে তুলে নিয়ে তার মধ্যে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটা হাফের হাফ দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ থেতো, লঙ্কা থেতো আর আদা থেতো দিয়ে মশলাটা ভাজতে দিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে এর মধ্যে রসুন বাটা দেবো। তারপর ধনে গুঁড়ো, আমরা জানি যে মাংসে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটাই বেশি যায়, ধনে গুঁড়োটা একটু বেশি দেবো। জিরে গুঁড়ো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দেবো, দিয়ে নিয়ে ফিরে আসছি আমি একটু। পেঁয়াজ কুচি দিয়ে তখন সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মশলা কষানো চলছে। আর আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম বলে টমেটোটা এখন দিলাম, দিয়ে কষানো চলবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ আসছে আর টমেটোটা গলছে, ততক্ষণ মশলা কষানো চলবে। অল্প অল্প জল দিয়ে কষাবো, কষে উঠলে তেল ছাড়লে তারপর আমি চিকেনটা দিয়ে আবার কষাবো। চিকেনের মতো বেশি সময় লাগে না, আজকে একটু অন্যরকম, সবসময় তো ভাজা ভেজে পেঁয়াজ রসুন ভেজে করি, আজকে একটু অন্যরকমভাবে করলাম। মাংস দিয়ে মাংস কষানো চলছে, আর একটু কষানো হবে। অল্প অল্প জলের ছুটে দিয়েছি, নইলে লেগে যাচ্ছিলো বলে, তাই অল্প অল্প জল দিয়ে মাংসটা কষানো চলছে। মাংস থেকে যখন আর একটু তেল ছাড়তে শুরু করবে তারপর জল দেবো। মাংস কষানো হয়ে গেছে প্রায়, কষিয়ে দেখো কালচে রং ধরে নিয়েছে। এইবার জল দিয়ে ফুটতে দেবো। মুরগির মাংস তো বেশিক্ষণ সময় লাগে না। মাংস একদম কমপ্লিট, ঝোল ফুটছে। তোমাদের দাদাভাই একটু পাতলা পাতলা ঝোল খায় বলে একটু ঝোলটা আমার বেশিই রাখতে হয়। এবার একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিভিয়ে দেবো গ্যাসটা। একদম কমপ্লিট চিকেন, গরম ভাত, তার সাথে কটা পটল ভাজা ভেজেছি, এর সাথে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ। এটাই আজকে দুপুরের লাঞ্চ।